Assalamualaikum. So, we'll be doing chapter 6. We'll start chapter 6. We're going to talk about the first part of chapter 6. Chapter 6 is basically about gases. It's all about gases. So, first thing first, we're going to talk about the properties of gas. Gas, what is a gas? Sorry? Translate করলাম আমাকে একটু মানে অন্যভাবে বুঝে কি বলা যায় Sorry? না না অনুভব করা যায় It's a different shape, nice sir. হ্যাঁ আমি লাইক আনসার গ্যাসটা হচ্ছে একটা জিনিস যে জিনিসটা কোনো একটা জায়গাকে অকুপাই করে থাকে রাইট যেমন অক্সিজেন আমরা যে প্রতিদিন ব্রিথ করছি ইটস এ গ্যাস নাকি একটা লিকুইড ইটস আ গ্যাস অক্সিজেনটা গ্যাস ফর্মে থাকে এন্ড এই গ্যাস ইউজুয়ালি এই গ্যাসগুলোর আসলে স্পেসিফিক কোনো শেপ নাই এটা স্পেসিফিক কোনো ভলিউমও নাই তুমি এটাকে যে কোনো কন্টেইনারের মধ্যে যদি রাখো ইট উইল টেক ইটস শেপ একটা বটলের মধ্যে যদি তুমি গ্যাস রাখো ওটা ওই বটলের শেপেই থেকে যাবে যেমন অক্সিজেন যে মানে হসপিটালে গেলে অক্সিজেন সিলিন্ডারস গুলো দেখি না আমরা অক্সিজেন সিলিন্ডারের যে শেপ আছে ওই শেপেই অক্সিজেনটা থেকে যায় অক্সিজেন গ্যাসটা ওইভাবেই থেকে যায় সো এটা না আছে কোনো স্পেসিফিক শেপ না আছে কোনো স্পেসিফিক ভলিউম তুমি এটার মধ্যে মানে এটা যেটা করে সেটা হচ্ছে যে সারাউন্ডিংস এ একটা প্রেসার ক্রিয়েট করে একটা প্রপার একটা প্রেসার ক্রিয়েট করে ওর ভলিউম চেঞ্জ হওয়ার সাথে সাথে ওর টেম্পারেচার ওর প্রেসারও কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং প্রেসার আস্তে আস্তে কখন কমে যখন গ্যাসটাকে আমি একটা কন্টেইনার থেকে আস্তে আস্তে বের করতে থাকি তখন আস্তে আস্তে প্রেসার কমতে থাকে যেমন গাড়িতে আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করি না গাড়ি বাস ট্রাক এন্ড অল দ্যাট স্টাফ আমরা এই আস্তে আস্তে কিন্তু ওই যে আমরা বুঝি কিভাবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে যে বলে না গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে গাড়িতে গ্যাস নিতে হবে কখন বুঝি আমরা কারণ একটা প্রেসারের একটা মিটার দেয় ওই যে 4টা 5টা বাতি অনেক সময় বলে যে কয় বাতি গ্যাস আছে রে বলে না এক বাতি আছে স্যার গ্যাসটা নাও লাগবো ওই সময় হাউ ডু উই নো ইট বিকজ ওই যে মিটারটা দেওয়া আছে ওটাতে অ্যাকচুয়ালি বোঝায় যে কতটুকু গ্যাস আছে কতটুকু প্রেসার আছে ইভেন আমরা যখন আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা গাড়িতে গ্যাস নিতে গেলে অনেক সময় ওখানে একটা মিটার থাকে ওই মিটারটাকে দেখলে আমরা বুঝি যে গ্যাসের প্রেসার যত বেশি প্রেসার হবে গ্যাসে তত বেশি মাইল গাড়ি চলবে তত বেশি গ্যাস গাড়িতে ঢুকবে মানে যে সিলিন্ডারটা আছে তত বেশি গ্যাস সো এই জন্য প্রেসার ভালো থাকলে গাড়িতে গ্যাসও বেশি ঢুকে তখন পয়সাও বেশি লাগে বাট ওই প্রেসার দেখি কিন্তু আমরা আলটিমেটলি যতটুকু ভলিউম বা মানে প্রেসার বাড়লে ভলিউমও বাড়ে সো গ্যাস আবার অন্যান্য যে গ্যাসগুলো আছে ওটার সাথে খুব ইজিলি মিক্স হতে পারে ওই যে আমরা যখন কোভিডের সময় বলতেছিলাম যে খুব সম্ভবত কোভিড ইনিশিয়ালি বলেছিলাম কোভিড কুড বি এয়ারবর্ন রাইট কারণ কোভিড হয়তো বা গ্যাসের সাথে মিক্স হয়ে গেছে রাইট সো যে কোনো গ্যাস আরেকটা গ্যাসের সাথে ইজিলি মিক্স হয়ে যেতে পারে ও সবচেয়ে লেস ডেন্স যেমন আমার স্টেট গুলো কি আছে সলিড লিকুইড গ্যাস ইজ আর প্লাজমা বাট সলিড লিকুইড গ্যাসে গ্যাসটা হচ্ছে সবচেয়ে লেস ডেন্স These are some of the properties which at least একটা দুইটা হইলো মাথায় রাখবে it might be in your exams আচ্ছা যে জিনিসগুলো কে মানে যে প্যারামিটারস গুলো যেগুলো গ্যাসকে এফেক্ট করে কোনো না কোনো ভাবে হচ্ছে কি এই চারটা জিনিস pressure volume temperature and since we are doing chemistry that's why number of moles because chemistry তে আমরা কিন্তু we deal with all kinds of কি বলে এটাকে মানে all kinds of chemicals so এখানে নাম্বার অফ মোলটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর even most of these gases are actually chemicals
oxygen gas, hydrogen gas, nitrogen gas, all these gases, sorry, helium gas, definitely. Helium gas কখনো ট্রাই করছো যে বুকে নিয়ে কথা বলা? আমার কিছু ভিডিও আছে আগে একবার করছিলাম, ও মাই গড, ইট ওয়াজ ইন্টারেস্টিং, মানে পুরো ভয়েস চেঞ্জ হয়ে যায়। স্যার দেখতে চাই আমরা। ভাইরাল হয়ে পরে এটা আমি বেসিক্যালি আমার ওয়াইফের জন্য বানাইছিলাম, ওটা মনে হয় ওর কাছে আছে, আমার কাছে ওটা এনিওয়ে। সো এই চারটা জিনিস বেসিক্যালি গ্যাসকে এফেক্ট করে, ওকে, এবং এই চারটা জিনিস দিয়ে কিন্তু আমরা যে কোনো গ্যাসের যে ক্যালকুলেশনস গুলো আছে, মানে এটা হয়তো আর একটু পরে বলতাম, আর এখনই বলে দিই। যেমন একটা ফর্মুলা আছে, আমি প্রিটি শিওর হয়তো তোমরা এটা পড়েছো, PV equals nRT, রাইট? এই একটা ফর্মুলা দিয়ে যত ধরনের গ্যাসের ক্যালকুলেশন আছে আমরা সবগুলো ক্যালকুলেশন কিন্তু করতে পারি। সো we need to have all four of these parameters to do the calculations for gases. Okay, atmospheric pressure. What is atmospheric pressure? আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, একটা প্রেসার কিন্তু কাজ করছে, আমরা বুঝি অথবা না বুঝি। এখানে দেখো এই যে এসির বাতাস পাচ্ছি, একটা সার্টেন এয়ার কিন্তু আসতেছে, এখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। প্রতিটা জায়গার কিন্তু একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এবং এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা অ্যাকচুয়ালি এলাকা ভিত্তিক বা জায়গা ভিত্তিক হয়। সব জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসার সেম হয় না। একটা জায়গার গ্যাসটা, মানে ওখানকার যে এরিয়ার যে মানে অ্যাটমসফিয়ার বা ওখানকার যে গ্যাস আমরা ফিল করি বা দেখতে পাই না, যেটা ওইটা কতটুকু থিক, এটা কিন্তু আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়েই বুঝতে পারি। লোকেশন ওয়াইজ আর কি এটা ভ্যারি করে, চেঞ্জ করে। আমাদের ইউজুয়ালি ইন জেনারেল অ্যাটমসফিয়ারিক প্রেসারে কি কি থাকে, যেমন বেসিক্যালি অক্সিজেন, আমরা যেটা ব্রিথ করি, এটা কিন্তু শুধু অক্সিজেন না, অনলি অক্সিজেন, মানে কিন্তু অনেকগুলা জিনিস আছে। কি কি সেগুলো? রাইট হিয়ার নাইট্রোজেন, সবচেয়ে বেশি ভাগ অ্যাকচুয়ালি নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে 20.95%। তবু আমরা এটাকে কেন জানি অক্সিজেন, ঠিক না? whereas nitrogen 78.08% nitrogen আছে, যেটা আমরা ব্রিথ করতেছি। আর্গন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, হাইড্রোজেন আছে, এই সবগুলা মিলে কিন্তু আমরা যে জিনিসটা ব্রিথ করতেছি, এবং এই সবগুলা প্যারামিটারস কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারে বা অ্যাটমসফিয়ারে কিন্তু একটা এফেক্ট ফেলে। অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা মানে ইউজুয়ালি আমরা কি করি, সেটা আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে? In general, please note, I think you already know this from high school, that is pressure. Pressure টা কি? Pressure হচ্ছে is basically a force over unit area. Pressure is something which is a force over the unit area. And এই যে মাত্র যেটা বললাম যে atmospheric pressure, এটা কেন হয়? এটা হয় because এই যে গ্র্যাভিটি কিন্তু আমাদেরকে টানতেছে, রাইট? নিচের দিকে টানতেছে না? Pressure exerted due to gravity acting on air above the surface. Atmospheric pressure টা হচ্ছে কি, যে গ্র্যাভিটির কারণে যে টানতেছে এবং আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু আমাদেরকে টানতেছে, এবং এই যে একটা এয়ার আছে এটাও কিন্তু এই গ্র্যাভিটির উপর একটা এফেক্ট ফেলতেছে। যেমন if you think about space, স্পেসে কিন্তু কোনো অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু নাই, এই কারণে কিন্তু ওরা ভাসে, right? I wish I could go once. মানে এটা সম্ভব না। সাহস নাই, আমাকে নিবেন নিবেন না, আমি গেছিলাম কক্সবাজার, নিবেন না, 80 ডিগ্রির উপরে নেন, মানে যাই হোক। এনিওয়ে কি বলে যে প্যারাসেলিং আর মানে বিং ফ্রি, মানে out, মানে when there is no gravity is absolutely different.
যদিও আই কুড হ্যাভ গন টু টেক্সাস, হিউস্টনে গিয়ে নাসাতে গিয়ে ওখানে একটা ইয়ে আছে, কিন্তু এটা মানে আমি যেখানে ছিলাম ওখান থেকে অনেক লম্বা প্রায় 13-14 আওয়ার্স, সো আই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট। বাট আমার একটা ফ্যাকাল্টি ছিল, উনি আমাকে ফিজিক্স পড়াই, ওগুলো খুব ভালো ছিল, কিন্তু ওনার পড়া আমার কেউ বুঝতাম না। হি ওয়াজ এ গুড ফিজিসিস্ট আনডাউটেডলি, মানে আমরা বুঝতাম না কেন, মানে আসলে খুব সকালে ক্লাস থাকতো, সবাই ঘুমাইতো ক্লাসে, আর ওনার ক্লাস থাকতো মনে হয় সপ্তাহে 3 দিনই সকালে 8টার সময় 9টার সময় ক্লাস থাকতো, মানে সব ঘুমাইতো আমাদের ক্লাসে। কিছু বলতো না। হ্যাঁ, কিছু বলতো না। কারণ আমরা There is a good thing about in America, যেমন আমি প্রথম যদিও তার আগে আমি ইটালিতে দেখছি ব্যাপারটা, একটু ইউজ টু হয়ে গেছিলাম, বা তুমি বাইরে গিয়ে যেমন আমাদের এখানে একটা ব্যাপার আছে যে স্যার ম্যাডাম ক্লাস দিচ্ছে, আমি পা তুলে বসে যাবো চেয়ারে, ঠিক না? বা স্যার ম্যাডাম আসলো দাঁড়ায় গেল, they don't do it over there. যেমন আমাদের ক্লাসে আমি সবসময় দেখছি ছেলে পেলে সামনের যে চেয়ারটা থাকতো ওইটার উপরে পা উঠে আসছে, মানে তোমরা যেভাবে বসে জাস্ট ইমাজিন তুমি ওইটার উপরে পা উঠে ক্লাস করতেছো, মানে খুব নর্মাল একটা ব্যাপার ছিল, কেউ মাইন্ড করতো। আমি নিজে যদিও কখনো করিনি, বাট আই হ্যাভ সিন ইট, মানে আমার কাছে জিনিসটা আই ডোন্ট লাইক ইট, মানে অ্যাট লিস্ট আই উইল নট ডু ইট সোজা হিসাব, বাট পিপল ইউজ টু ডু ইট এন্ড ইটস ওকে। যেমন তোমার মেন্টর, আমি আমার বসের সামনে আমার মনে পড়ে না যে কখনো ওই যে পাও আসন দিয়ে যে বসে না পাও সাহেব, আমার মনে হয় কখনো বসিনি, মানে ইটস জাস্ট ডিউ টু রেসপেক্ট, আমি কখনো বলতাম না, আমার পছন্দ ছিল। বাট আমার মানে ল্যাবের সবাই দে ইউজ টু ডু ইট, সো ইট ওয়াজ ওকে। আমার বস কখনো মাইন্ড করে না, বিকজ আমার বস হি ওয়াজ মানে ওয়ান অফ দ্য কুলেস্ট ডুড আই ডিড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। এনিওয়ে, এটা বলছিলাম প্রেশার। সো এই প্রেশার কিন্তু আমাদের মধ্যেও একটা প্রেশার কিন্তু মানে ফোর্স করতেছে আমাদের মধ্যে, এই যে আমরা যেখানে আছি সেখানে একটা প্রেশার কিন্তু ক্রিয়েট করছে, এবং এই প্রেশারটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং এই প্রেশারটা আমাদের আশেপাশে যে এয়ারটা আছে, ঠিক আছে, এইটার কারণেও কিন্তু গ্র্যাভিটি পুল করতেছে আমাদের কাছে, কিন্তু ওখানে নাই দেখে এই জন্য কিন্তু গ্র্যাভিটি নিচে পুল করে না, ভাষায় স্পেস, রাইট? সো প্রেশার ইজ দ্য মেইন থিং, যেটাতে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারে আমরা মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা এটা দিয়ে কি বলে দেখি, আমরা এটাকে ক্যালকুলেট করি বা আমরা এটাকে বের করি। এটা বের করার কিছু রিজন আছে, যে অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়, একটা জায়গার টেম্পারেচার চেঞ্জ হয়, একটা জায়গায় কতটুকু অক্সিজেন ফ্লো হবে ওইটাও কিন্তু চেঞ্জ হয়, রাইট? এবং এই যে অ্যাটমসফিয়ারিক প্রেশার যে আমরা মাপার জন্য, যেমন আমরা আমাদের বডি টেম্পারেচার মাপি কি দিয়ে? থার্মোমিটার। অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপার জন্য একটা মেশিন আছে, মানে ইট ইজ অলসো আ কাইন্ড অফ থার্মোমিটার, বাট ইটস নট কল্ড আ থার্মোমিটার, ইটস কল্ড আ ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার দিয়ে আমরা আমাদের আশেপাশে যে প্রেশারটা আছে, যে এলাকায় আমি আছি সেই এলাকার যে প্রেশারটা, সেটা কতটুকু আমি ক্যালকুলেট করতে পারি। এখানে যেটা থাকে একটা পুল থাকে, ছোট্ট একটা মানে বাটির মতো থাকে, বাটির মধ্যে হচ্ছে যে মার্কারি থাকে, মার্কারিটার সাথে এখানে একটা কি বলে থার্মোমিটারের মতো থাকে, দো ইট ইজ বেসিক্যালি মানে কি বলবো এটাকে, মানে একটা থার্মোমিটারই থাকে, বাট এই থার্মোমিটারটি যখন অ্যাটমসফিয়ারিক প্রেশার উপরে নিচে হয় তখন অটোমেটিক্যালি মার্কারি উপরে যায় অথবা নিচে যায়। এই জায়গাটা হচ্ছে একটা ভ্যাকুয়াম, ইজ কল্ড আ ভ্যাকুয়াম সিস্টেম। যখন প্রেশার বেশি হয় তখন এটা উপরে যায়, যখন প্রেশার কমে যায় তখন এটা নিচের দিকে যায়। এবং আমরা এই মার্কারির যে রিডিংটা এটা দিয়ে বেসিক্যালি আমরা, যেমন আমরা যে থার্মোমিটারে কি করি, যে মার্কারি যে উপর নিচে যায়, বেশি হইলে যে ডান দিকে বেশি চলে যাবে, তখন আমি দেখতে পাবো যে আমার জ্বর আসছে নাকি না। ঠিক সেম ভাবে ইট ওয়ার্কস লাইক দ্যাট, এন্ড এটাকে আমরা ব্যারোমিটার বলি, এন্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপার জন্য এটাকে আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। আচ্ছা, ইউজুয়ালি মানে ইট ইজ মানে এটা মোটামুটি আমি জানি না তোমরা এটা কখনো খেয়াল করেছো কিনা বা জানো কিনা এই বিষয়ে, যেটা হচ্ছে
কি অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই যে একটু আগে বললাম সব জায়গার অ্যাটমসফিয়ারিক প্রেসার সেম থাকবে না, এলাকা ভিত্তিক কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার চেঞ্জ হবে, কোথাও বেশি কোথাও কম। এবং অ্যাটমসফিয়ারিক প্রেসার যেমন সবচেয়ে বেশি যখন আমি উঁচু জায়গায় যাব, যেমন সে মাউন্ট এভারেস্টে গেলাম, যত বেশি আমি উপরের দিকে যাব আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু কমতে থাকবে। আমি যত বেশি সি লেভেল মানে গ্রাউন্ড লেভেলের দিকে বা সি লেভেলের দিকে যাব তত বেশি আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার বাড়তে থাকবে। ঠিক সেম ভাবে লুক এট দ্য সি লেভেল, সি লেভেলে হচ্ছে কি আমার অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে কি 1.0, which is a good number, right? আবার আমি ওর থেকে আরেকটু উঁচু জায়গায় গেলাম, যেমন কলোরাডো, ডেনভারে যদি যাই, ওখান থেকে সি লেভেল থেকে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার কমে যাচ্ছে, কারণ ডেনভারে কিন্তু অনেক মাউন্টেন আছে। I've been to Colorado and মানে it's all মানে very mountain, very beautiful একটা place. কিন্তু তুমি যত উপরের দিকে যাবা তোমার মনে হবে কি আস্তে আস্তে এটা একটু আমার একটু হাঁপাচ্ছি কেন, একটু কেমন জানি ইন জেনারেল যে ব্রিদিংটা হয় সেই ব্রিদিংটা হচ্ছে না কেন। সো এই জিনিসটা কিন্তু বলিভিয়া মানে আমি আরেকটু উঁচু জায়গায় গেলাম, মানে আমি যত বেশি এলিভেট করব একদম মাউন্ট এভারেস্ট পর্যন্ত, যেমন মাউন্ট এভারেস্টে কিন্তু যে ইউজুয়ালি একটা পয়েন্টে কি ওদের আই থিংক 6টা না 7টা ইয়া আছে, ওদের পয়েন্ট করা আছে যে ওই জায়গাগুলো রিচ করতে হবে। এবং একদম উপরের দিকে গিয়ে কিন্তু মোটামুটি একটা সিলিন্ডার নিয়ে উপরে উঠতে হবে, ইউ নো ওয়াই, বিকজ ওখানে তুমি আর ঠিকমতো অক্সিজেন নিতে পারো না, কারণ ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কমে যাচ্ছে। যত বেশি অ্যাটমসফিয়ারিক প্রেসার কমবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সো the higher you go the atmospheric pressure is low, so the oxygen level is low, the temperature usually even দেখা যায় যে elevate যত বেশি উপরে যাবে টেম্পারেচারও কিন্তু ডাউন হয়, আর তুমি যত নিচের দিকে যাবা তত তোমার অক্সিজেন লেভেলও কিন্তু তোমার উপরে থাকবে এবং তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসারও কি হবে বেশি হবে। ওকে আচ্ছা, গ্যাস লস কয়েকটা ল আমাদেরকে জানতে হবে। ওকে, এই লগুলো ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে একদম মানে পুরো একটা বই পড়ে শেষ করে দিব তা না, বাট আই জাস্ট ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইট। Boyle's law, there is a guy called Mr. Boyle's যে লটা আছে সেখানে বেসিক্যালি আই থিংক তোমরা এটা হয়তো পড়েছো অলরেডি, আমি জানি না পড়েছো কিনা। Boyle's law basically tells us that pressure is inversely proportional to volume. So এই জায়গাটায় যেটা হয় যখন প্রেসার উপরে যায় ইনভার্সলি মানে হচ্ছে কি যখন প্রেসার উপরে যাবে ভলিউম নিচের দিকে চলে যাবে। So keep that in your mind that in Boyle's law the pressure is inversely proportional to volume, and when the pressure goes up volume will go down, and in this case also temperature and number of moles are always same, constant, right? So pressure goes up, volume goes down, right? এই আটটা তো আমার একটা কনস্ট্যান্ট, forget about it for now. আমার n and t, what happens here? They are fixed, constant. এবং for Boyle's law we usually use a formula that is P1 equals P2 V2, right? এখানে একটা প্রবলেম আছে, দেখি তো আমরা এই ফর্মুলাটা দিয়ে সলভ করতে পারি কি? খুব সিম্পল। A balloon is filled with hydrogen to a pressure of 1.35 atmosphere atm and has a volume of 2.54 liters. If the temperature remains constant, what will the volume be when the pressure is increased to 2.50 atm?
simply plug and charge. That's it. দেখো তো আমার এখানে P1 টা কি 1.35 ATM and V1 টা হচ্ছে 2.54 লিটার। তাহলে আমার এখানে আমাকে বলতেছে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে আমার ভলিউম কত হবে, মানে আমার V2 বের করতে হবে যখন প্রেসার যদি আমি বাড়িয়ে 2.50 ATM করি তাহলে আমার P1 আছে, V1 আছে, P2 আছে, বাট V2 টা আমার বের করতে হবে। জাস্ট সিম্পল প্লাগ ইন। What is the answer? 1.337 liters. Good. সবাই লিখেছো? Okay. There is another law. এবার চার্লস সাহেবের law. চার্লস সাহেবের law যেটা হয় সেটা হচ্ছে কি ভলিউম ইজ ডাইরেক্টলি proportional to temperature. So volume is directly proportional to temperature, whereas তার মানে volume is directly proportional to temperature যেখানে কিনা number of moles and pressure will be constant or fixed. Yes. And for this one V1 by T1 equals V2 by T2. Always remember আমরা যখন এই ক্যালকুলেশনটা করব মানে গ্যাসের কোনো ক্যালকুলেশন করতে গেলে আমরা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে আমরা কোনো ক্যালকুলেশন করব না, আমরা এটাকে কেলভিনে কনভার্ট করব। and always take a note that 0 degree Celsius equals to 273 Kelvin. তাহলে যদি আমি লিখি না বলি যে রুম টেম্পারেচার, আমি কোনো টেম্পারেচারের কথা বলি নাই, নাম্বার বলি না, আমি বলছি রুম টেম্পারেচারে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে কি করবা, আমি কোশ্চেন আমি করতেছি, আগে আমি শেষ করি। রুম টেম্পারেচারটা কত? 25, রাইট। তাহলে আমার 0 ডিগ্রি যদি হয় 0 ডিগ্রি যদি হয় 273 কেলভিন, তাহলে আমার 290 মানে আমি কি করব, এটার সাথে রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি, এটার সাথে 25 অ্যাড করে আমি রুম টেম্পারেচার ক্যালকুলেশন করব। প্রথমে কোশ্চেন করছিল তুমি বলো স্যার আমাদের এই ক্যালকুলেট পয়েন্ট কি ছিল না পয়েন্ট 56 কোথায় না দরকার নেই 273 স্যার স্যার এখানে তো 1 ডিগ্রি পর্যন্ত 273 কেলভিন 0 ডিগ্রি মাইনাস না সংখ্যা 0 ডিগ্রি নট ডিগ্রি, তুমি চেক করো আবার এটা বিষয়। জি স্যার ওকে 0 ডিগ্রি ইকুয়ালস টু 273 ডিগ্রি, কি বলে 270 কেলভিন। আচ্ছা, নাও কামস টু অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস লতে যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মোলস। তার মানে ভলিউম এবং নাম্বার অফ মোলস আর directly proportional to each other. So therefore, the pressure and the temperature are constant. So এটার জন্য যে আমার ফর্মুলা সেটা হচ্ছে কি V1 by N1 equals V2 by N2. মানে একটু বোঝার চেষ্টা করো, মানে ইনভার্সলি কিভাবে কি হচ্ছে আর ডাইরেক্টলি কিভাবে হচ্ছে খেয়াল করো। Now comes to Ampton's law. I think this is the last one. Ampton's law তে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার pressure is directly proportional to temperature. Pressure is directly proportional to temperature. That is why and
in this case volume and number of moles will be constant. Therefore P1 by T1 equals P2 by T2. একটা জিনিস খেয়াল করে দেখুন, সবগুলোতে এই এক আর বাদ দিলে সবগুলো চারটা যে ল আছে, এই ল গুলোর মধ্যে প্রেসার, ভলিউম, নাম্বার অফ মোলস, টেম্পারেচার সবগুলোই আছে। এই চারজনের মিক্সচার হচ্ছে গিয়ে এইটা। এই চারটা ল এর মিক্সচার হচ্ছে গিয়ে PV equals nRT, where R is basically a constant. এই R এর কিন্তু তিন ধরনের ভ্যালু আছে, রাইট? মানে ওদের বেসিক্যালি তিন ধরনের ভ্যালু বলতে হচ্ছে কি, এটাকে এবারে ভ্যালু একটাই, ওর ইউনিটকে কনভার্ট করে করে অনেকগুলো ভ্যালু, তিনটা ডিফারেন্ট ভ্যালু তুমি বলতে পারো। যেমন কেউ বলবে 8.13 সামথিং, কেউ বলবে 0.008 সামথিং, ইউ নো, এভাবে কিন্তু করা হয়। কিন্তু কেমনে করা হয় হচ্ছে কি ওর ইউনিটগুলো চেঞ্জ করা হয়। ঠিক আছে? আমি নেক্সট ইয়াতে বেসিক্যালি এই আইডিয়াল গ্যাস ল নিয়ে কথা বলবো, এটা ইউনিট এন্ড এভরিথিং, এটা যে প্রপার যে আইডিওলজিটা আছে ওটা নিয়ে নেক্সট টাইম কথা বলবো। আজকে আমি এই পর্যন্তই রাখছি। সো প্লিজ রিমেম্বার দিস ফোর লস, এই চারটা ল মনে রাখার চেষ্টা